আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সকলেই খুব ভালো আছেন। শাহানাজ কিচেনে আবারও চলে আসলাম আপনাদের পছন্দের একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি মোমো, যা ডিমসাম বা ডাম্পলিং নামে পরিচিত। আজ তৈরি করব চিকেন মোমো। খুবই হেলদি এবং টেস্টি একটি খাবার। চেষ্টা করছি খুব সহজভাবে আপনাদের সাথে উপস্থাপন করার। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আমি আজকে তৈরি করব রেস্টুরেন্টের সাথে হার মানানো একটি পারফেক্ট মোমো রেসিপি। আজকে আমি ফ্রাই প্যানে আর পানির ভাবে কিভাবে স্টিম করবেন দুইটি প্রসেসই আপনাদের দেখিয়ে দেব। যেটা আপনার জন্য পারফেক্ট মনে হয় সেভাবে মোমোটা স্টিম করে নেবেন। সাথে থাকছে খুবই সুন্দরভাবে কিভাবে ফ্রোজেন করবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। খুব সহজ প্রসেসে এবং খুবই মজার। আমার মনে হয় একবার যদি সেম রেসিপি ফলো করে মোমো তৈরি করেন তাহলে আর রেস্টুরেন্টে যেতে হবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক চিকেন মোমো তৈরি করার সম্পূর্ণ প্রস্তুতি। প্রথমে আমরা মোমোর জন্য এর বাইরের আবরণটা তৈরি করব। এর জন্য একটা খামির তৈরি করতে হবে। আর এজন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিলাম 1 চা চামচ বা স্বাদ মতো লবণ। এবার লবণটা ময়দার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি গরম পানি। এখানে একটু বেশি গরম পানিটাই নিতে হবে, তবে বলকতলা গরম নয়, তার চেয়ে একটু কম গরম নিতে হবে। 2 কাপ ময়দার জন্য আমাদের পানি লাগবে 1 কাপ। আর পানিটা একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিতে হবে এবং ভালো করে মেখে নিতে হবে। আমাদের যে খামিটা তৈরি হবে সেটা একটু শক্ত হবে। মোমো তৈরি করার জন্য খামিটা একটু শক্ত হলেই সুন্দর করে মোমোটা তৈরি করা যায়। পুরোটা পানি অল্প অল্প করে দিয়ে এভাবে ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না আপনার হাত এবং বাটিটা পরিষ্কার হয়ে যাচ্ছে। 4-5 মিনিট ধরে মাখানোর পর আমাদের খামিরটা তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পারছেন এটা না অনেক বেশি শক্ত না অনেক বেশি নরম, তবে এই খামিরে কোনো তেল ব্যবহার করা যাবে না। এখন এই খামিরটাকে ঢেকে রেস্টে রেখে দেবো 30 মিনিটের জন্য, আর এটা খুবই জরুরি। এবার একটা প্যান চুলায় দিয়ে তাতে দিয়ে দিলাম সয়াবিন তেল পরিমাণ মতো। এবার অ্যাড করে দিলাম গার্লিক 3 টেবিল চামচ। আমি গার্লিক অয়েল তৈরি করে নিচ্ছি। এই অয়েলের মধ্যে গার্লিকের ফ্লেভারটা অনেক স্ট্রং থাকবে। এটা এরকম হালকা একটু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এইরকম গোল্ডেন কালার হওয়ার পর সাথে সাথে চুলা বন্ধ করে দিতে হবে। আর তেল থেকে রসুন ছেঁকে আলাদা করতে হবে, তা না হলে গরম তেলের মধ্যে রাখলে পুরে কালো হবে, সেটা খেতে কিন্তু তিতা লাগবে। এখন তৈরি করছি চিলি গার্লিক অয়েল। এটা কিন্তু মাস্ট, এটা ছাড়া কিন্তু চিকেন মোমো খেতে কখনই ভালো লাগবে না। তো এজন্য আমি চিলি ফ্লেক্স নিয়েছি 2 টেবিল চামচ, সাদা তিল নিয়ে নিচ্ছি 1 চা চামচ, আর মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আমি যে তেলের মধ্যে গার্লিকটা ভেজে নিয়েছিলাম সেই গার্লিকটা তুলে নেওয়ার পর তেলটা আমি সেঁকে নিয়েছি। তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার কারণে তেলটা আমি আবারও গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ রসুন কুচি 1 চা চামচের মতো দিয়ে ফুটন্ত গরম তেল দিয়ে এটা কিছুক্ষণ রেখে দিতে হবে। তাহলে দেখবেন শুকনা মরিচ, মরিচের গুঁড়া, সাদা তিল এগুলো এমনিতেই এটার মধ্যে ভাজা হয়ে যায় আর কি। এ সময় কিন্তু সুন্দর একটা ঘ্রাণ পাবেন। রসুনটাও এ সময় ভাজা হয়ে যায়, আর দেখতেই পারছেন কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। এ পর্যায়ে এটা যে অত বেশি ঝাল তা নয়, এর মধ্যেই মোমোটা ডিপ করে খেতে পারবেন। আর এভাবে চিলি অয়েল তৈরি করে ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করা যায়, কিছু হয় না। আর সাথে লাগবে মুরগির মাংস। এখানে আমি মুরগির 2টো পার্ট নিয়ে নিয়েছি। প্রথমে এটাকে হাড় থেকে মাংসগুলো আলাদা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এতে যেন পানি না থাকে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এরপর
এটাকে কিমা করে নিতে হবে। কেউ চাইলে শিলপাটায় বেটে নিতে পারবেন, আবার কেউ চাইলে চাকু দিয়ে ছোট ছোট করে কেটে কিমা করতে পারবেন, আবার কেউ চাইলে ব্লেন্ডারে কিমা করতে পারবেন। আমি অবশ্য ব্লেন্ডারে কিমা করে নিয়েছি। আমার এখানে 1.5 কাপের মতো কিমা হয়েছে। এখন এই কিমার সাথে অ্যাড করে দিচ্ছি রসুন কুচি 3 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি গ্রেট করা আদা 1.5 টেবিল চামচের পরিমাণ। গাজর কুচি দিয়ে দিলাম 1/4 কাপ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/4 কাপ, সাথে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, লাইট সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বাটার, একদম ফুটন্ত বাটার এখানে অ্যাড করতে হবে। সব শেষে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পুদিনা পাতা। বাটার না থাকলে আপনারা ঘিও দিতে পারেন, অথবা রান্নার রেগুলার তেলটাও অ্যাড করতে পারবেন, তবে সরিষার তেল অ্যাড করবেন না। আমি এখানে 1.5 কাপ চিকেনের জন্য যতটুকু অ্যাড করেছি সেভাবে অ্যাড করবেন, তাহলে চিকেন থেকে সুন্দর একটা স্মেল পাবেন। আর যদি সব কিছু আপনারা পরিমাণে কমিয়ে দেন তাহলে অতটা ভালো লাগবে না। একটা খাবার কিন্তু তখনই ভালো লাগে যখন সব কিছু পারফেক্ট হয়, আর এটা যখন মিক্স করবেন দেখবেন সুন্দর একটা স্মেল পাবেন। চেষ্টা করবেন কালো গোলমরিচ গুঁড়াটা ফ্রেশ ব্যবহার করতে। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন তৈরি করব ডিপিং সস। এজন্য আমি লাইট সয়া সস নিয়েছি 1 টেবিল চামচ, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস আর 1 টেবিল চামচ পানি। সিসিম অয়েল দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি চিলি অয়েল 1.5 টেবিল চামচ। এখন এটাকে একটু মিক্স করে নিচ্ছি। এই সমস্ত সসগুলি আগেই রেডি করে রাখবেন, তারপর মোমোটা স্টিম করবেন। 30 মিনিট পর আমার খামিরটা সেট হয়ে গিয়েছে। এখন আমি মোমোর বাইরের আবরণটা তৈরি করে নেব। খামিরটা এবার হাত দিয়ে হালকা একটু মথে নেব, তারপর খামিরটাকে এরকম একটু লম্বাটে করে নিচ্ছি। তারপর একটা নাইফের সাহায্যে 2 ভাগ করে নিয়েছি। একটা ভাগ আবারও একটু ঢেকে রাখবো যাতে করে উপরটা ড্রাই হয়ে না যায়। অন্য অর্ধেকটা আবারও লম্বাটে করে একটা দড়ির মতো করে নিচ্ছি। তারপর একটা নাইফের সাহায্যে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে একটা লেচির টুকরা নিয়ে এভাবে একটা গোল শেপ দিয়ে নিয়েছি। এবার একটা বেলনের সাহায্যে বেলে ছোট ছোট রুটি বানিয়ে নেব। আমি একটা রুটি বেলে নিয়েছি, এটাকে সাইডে রেখে আরও 2-3টা রুটি বেলে নিয়েছি। আর এই রুটির মাঝখানে যে চিকেনের পুরটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে কয়েকটা রুটির উপর দিয়ে দিয়েছি। এখন একটা মোমো আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এভাবে 2 সাইড থেকে কুচির মতো দিয়ে বানিয়ে নিচ্ছি। এটা আসলে বলে বোঝানো যাবে না, স্ক্রিনে দেখে আপনাদের বুঝে নিতে হবে। আমি আসলে মোমো ভালো বানাতে পারি না, তারপরেও কোনো রকমভাবে বানিয়ে নিচ্ছি। এই তো একটা মোমো বানিয়ে নিয়েছি। সেইমভাবে আমি কয়েকটা আমি যে খামিরটা মেখে নিয়েছিলাম তার অর্ধেকটা বানিয়ে নিয়েছি। এখন এই মোমোগুলি আমি স্টিম করব। এজন্য একটা বড় সাইজের প্যান চুলায় দিয়ে তার মধ্যে সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিলাম। এবার এই প্যানের মধ্যে মোমোগুলি দিয়ে দিচ্ছি, একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। মোমোগুলি দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে অপেক্ষা করব মোমোর নিচের পাশটা হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত। এ সময় চুলার আঁচটা লোতে রাখতে হবে, তা না হলে তলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 5 মিনিট পর আমি একটু চেক করে দেখছি মোমোর নিচের পাশটা কিছুটা ব্রাউন কালার হয়েছে। এ পর্যায়ে অ্যাড করে দিলাম 1/2 কাপ পানি। আবারও ঢেকে দিয়ে অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এ সময় চুলার আঁচটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। প্রায় 5-6 মিনিট পর ঢাকনাটা তুলে এই তো পানিটা শুকিয়ে গেছে, তার মানে আমার মোমোগুলি পারফেক্টলি স্টিম করা হয়ে গেছে। এখন প্যান থেকে তুলে নিচ্ছি আর একটা মোমোর তলা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন এটা কতটা পারফেক্ট হয়েছে। আমি এবার সবগুলি মোমো প্যান থেকে তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন বাকি যে অর্ধেকটা খামির ছিল সেগুলো আমি একটা গোল ডিজাইন করে বানিয়ে নিচ্ছি। প্রথমে ছোটো একটা রুটি বেলে তার মধ্যে কিছুটা চিকেনের পুর দিয়ে তারপর হাত দিয়ে এভাবে এক সাইড ধরে কুচির মতো দিতে থাকবো যতক্ষণ না
শেষ হয়ে যাচ্ছে। এই তো আমি গোল ডিজাইনের একটা মোমো বানিয়ে নিয়েছি। তবে দুইটি ডিজাইনের মধ্যে এই গোল ডিজাইনটা আমার মনে হয় বানাতে একটু সহজ। আর এই মোমোর রুটিগুলি খুব বেশি মোটা করে বেলা যাবে না, তাহলে কুচি দেওয়ার পর আরও অনেক বেশি মোটা হয়ে যাবে। আর এরই মধ্যে আমি গোল ডিজাইন দিয়ে বাকি সবগুলি মোমো বানিয়ে নিলাম। এবার আমি মোমোগুলি এই ট্রে সহ ডিপ ফ্রিজে রেখে দেব। তারপর 4 থেকে 5 ঘন্টা পর ট্রেটা আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। এটা সম্পূর্ণ বরফ জমে শক্ত হয়ে গেছে। এবার এগুলোকে এরকম একটা বক্সের মধ্যে রেখে দিলে একটার সাথে একটা লেগে যাবে না। যখন খুশি যতটা খুশি বের করে স্টিম করে খেতে পারবেন। আমি এবার এখান থেকে কয়েকটা স্টিম করে আপনাদের দেখাবো। এই জন্য এরকম এটা রাইস কুকারের চালনি, এটা দিয়ে রাইস কুকারে স্টিম করতে পারবেন খুব সহজে। আবার অন্য যে কোনো পারফেক্ট সাইজের পাতিলেও স্টিম করতে পারবেন। প্রথমে আমি চালনির মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তারপর মোমোগুলি দিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যাতে করে একটার সাথে একটা লেগে না যায়। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে এখানে আমি 2টি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, যাতে করে পানিটা ফুটে উঠলে মোমোর গায়ে পানিটা না লাগে। এবার এই স্ট্যান্ডের উপর মোমোর জালিটা বসিয়ে দিলাম। এবার ঢেকে দিয়ে চুলাটা ধরিয়ে চুলার আঁচ লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে অপেক্ষা করব 6 থেকে 7 মিনিট। এটা স্টিম হতে 6 থেকে 7 মিনিটের বেশি সময় লাগবে না। প্রায় 7 মিনিট পর আমার মোমোগুলি একদম হয়ে গিয়েছে। আমি এখন জালিটা প্যান থেকে তুলে নিলাম। এবার একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখলেন তো কত সহজে আমি আজকে আপনাদের 2টি ডিজাইন আর 2 পদ্ধতিতে স্টিম করে দেখালাম। যার যেটা ভালো লাগে সেভাবে তৈরি করে নেবেন। মোমোটা স্টিম করার পর সাথে সাথে তুলে সসের সাথে পরিবেশন করলে ভালো লাগবে। আমি উপরে প্রথমে সেই ভাজা রসুন দিয়ে দিলাম। এই রসুন দেওয়ার জন্য কি মনে হবে জানেন, আপনি যখন খাবেন তখন রসুন যখন দাঁতের নিচে পড়বে তখন ক্রাঞ্চি একটা আওয়াজ পাবেন। মোমোটাই অনেক বেশি ক্রাঞ্চি। আমি উপরে সামান্য চিলি অয়েল দিয়ে দিয়েছি। দেখতেই পারছেন কি পরিমাণে যে লোভনীয় লাগছে। আপনারা যদি এটা চিলি অয়েল, ডিপিং সস এবং ভাজা রসুন সব কিছু একসাথে দিয়ে এভাবে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করবেন এবং যে খাবে সে আসলে তখন বুঝবে যে আপনি তাকে কি খাইয়েছেন। সে তখন বুঝবে যে মোমোর স্বাদ কাকে বলে। মোমোটা এতটাই মজার হয়। এই সব মিলিয়ে তৈরি করে খেলে, আবার এই মোমোটা একটু লালচে করে ভেজেছি, এই সব কিছু মিলিয়ে এটা অসাধারণ হয়েছে। আমি বলবো বাসায় একবার হলেও এই মোমোটা ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।